আল্লাহর কোরআন। এই পৃথিবীতে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কোন কারণে আমাকে করা লাগবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে দাও। এর হাজার হাজার কারণ, কোটি কোটি সহস্র কোটি কারণ রব্বে কারিম এই কোরআনের ভিতরে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু ওয়ানলি ওয়ান, একটি মাত্র কারণ বলবো কেন আল্লাহর শুকরিয়া আপনাকে আমাকে আজীবন করা লাগবে। হোয়াট ইজ দ্য কস্ট? কারণ কি? একটি কারণ শুধু বলবো কেন আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে পোকা বানাতে পারত, পিঁপড়া বানাতে পারত, তেলা পোকা বানাতে পারত, মাকড়সা বানাতে পারত, হাতি ঘোড়া ব্যাঙ সাপ কুত্তা বানাও যদি আপনাকে আমাকে দুনিয়ায় আনতো, আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করার কোন পার্লামেন্ট এই পৃথিবীতে নাই। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কি বানালেন? দয়া করে, করুণা করে, মায়া করে খলাকাল ইনসান, আপনাকে আমাকে কি বানালেন? আরো জোরে বলেন কি বানালেন? মানুষ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, আমি ইচ্ছে করলে তোমাকে কোন প্রাণী বানাতে পারতাম। ইঁদুর যদি বানাতাম সারাদিন তোমাকে বিড়াল তাড়া করত, বিড়াল যদি বানাতাম কুত্তা তাড়া করত, কুত্তা যদি বানাতাম বাঘ দেখে ঘেউ ঘেউ করে তোমারে তাড়া করত, সাপ যদি বানাতাম এলাকার যুবকেরা লাঠি সোটা হাতে নিয়ে গাছের বাকল ডাল নিয়ে সাপ মারার জন্য দৌড় মারত। মুসলমানের সন্তানেরা কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার কলেজের টুকরা মুসলমান বাপজানেরা, সোনার টুকরা যুবকেরা কান লাগান, মা বোনেরা একটু মনোযোগ দেন, ভূমিকায় কথা দুইটা শোনেন। কেন আল্লাহর শুকরিয়া আপনাকে আমাকে করা লাগবে? আল্লাহ পাক বলে বান্দারে, তুমি বানর ছিলা কিনা? হাতি ঘোড়া কোত্থেকে দুনিয়ায় আসলা? আকাশ থেকে ধপ করে পড়লা নাকি জমিন ফেলে উঠলা? গাছ থেকে পড়লা? কোত্থেকে আসলা? কারো কাছ থেকে জানার দরকার নাই। তোমার জীবনের উৎপত্তি স্থল কি আমি রব্বুল আলামিন আমার কোরআনে কারীম থেকে জেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা? আমার কোরআনে কারীম থেকে জেনে নাও। কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কোরআন তেলাওয়াত শেষ, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করবেন বেশি করে, আওয়াজ দিবেন বেশি করে। নবীজি 1500 বছর আগে বলে গিয়েছে যে আমার উম্মতেরা যে যত বেশি হুঙ্কার দিয়ে আল্লাহর নামের স্লোগান দিতে পারবে, জিকির করতে পারবে, আল্লাহ তাআলা তাকে অন্তত কিয়ামতের আগে 6টা গজবের একটি গজব হলো হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মারা যাওয়া। আল্লাহ এই হার্ট অ্যাটাক থেকে আপনাকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এগুলো বেশি করে আওয়াজ দিয়া বলবেন। এই চিৎকার দিয়ে আল্লাহু আকবারের নামের স্লোগান দিতে যদি কলিজা লাঞ্চ বাস্ট হয়ে ইন্তেকাল করেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আর এই বাবা সেই বাবা জুতার পিতা বাবার নামে বেটির নামে স্লোগান দিয়া আজকে জীবন শেষ করে অনেকেই মনে করে যে আমি শহীদ। শহীদ কি? মরে কবরে গেছে, পিটায়া ফেরেশতা সাইজ করবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি আস্তে আস্তে অনেক শক্ত কথা বলবো ইনশাআল্লাহ, শুধু একটু সময় দেন। আমি কলিজার টুকরা মুসলমান, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার গোলামেরা, এই পৃথিবীতে আসার আগে তোমার উৎপত্তি স্থল কি? রব্বে কারীম জানায় দিলেন আমার গোলামেরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বে কারীম তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে, একটা ইন্ডিয়ান সিট কেয়ারের ভিতরে, একটা সুরক্ষিত ফলকে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। যেই নাপাক পানি ফোঁটা পুরুষ আর নারী শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, এমন এক ফোঁটা নাপাক পানি তোমার জীবনের উৎসব। আমি রব্বে কারীম তোমার মায়ের গর্ভের ভিতরে এমন এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। এরপরে কি করলাম?
ফি করারিম মাকিন, সুরক্ষিত ফলকে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আমি এক ফোঁটা নাপাক পানিকে আটকাই দিলাম। এরপরে আমি কি করলাম? রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। পাক বলে এই এক ফোঁটা নাপাক পানিকে রক্তে পরিণত করে, গোশত দিয়া, চামড়া দিয়া, হাড় হাড্ডি দিয়া, সুন্দর করে ছাউনি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বানালাম। আল্লাহ পাক বলে বান্দারে, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি যখন তোমাকে বানালাম, ইচ্ছে করলে তোমারে এই হাত ছাড়া বানাতে পারতাম। হাত ছাড়া বিকলাঙ্গ সন্তান এই পৃথিবীতে, হাত ছাড়া মানুষ মুসলমানের সন্তান বলেন আছে না নাই? আসতে বলেন কেন? জোরে কোন আছে না নাই? মানুষটা হাঁটতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে, শুনতে পারে, কিন্তু হাত দুটো নাই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোরআনের আমি ইচ্ছে করলে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার চোখ ছাড়া অন্ধ করে বানাতে পারতাম, কান ছাড়া ঠসা করে বানাতে পারতাম, পা নামক দুইটা চাকা তোমার দেহের ভিতরে সেট করে দিলাম। আমি রাব্বুল আলামিন ইচ্ছে করলে পা নামক দুইটা চাকা তোমার দেহে যদি সেট করে না দিতাম, নাট বল্টু দিয়া যদি লাগায় না দিতাম, সারাটা জীবন হুইল চেয়ারের উপরে বসে রাজশাহীর চৌরাস্তার মোড়ে ভিক্ষার প্লেট নিয়ে তোমাকে চেয়ারে চেয়ারে ভিক্ষা করা লাগতো। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? পাক বলে কোন আল্লাহকে বাদ দিয়া, কোন আল্লাহর ইসলাম, কোন আল্লাহর কোরআন, কোন আল্লাহর নবী, নবীর উত্তরসূরি আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমুল আমাদের রাজনীতি করা বাদ দিয়া কার ছাতা মাতার আলতু ফালতু নেতার চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার বাস্তান তাশারু জোয়ারু মাদারু জেনাখোর চিটার বাটপারের পিছনে স্লোগান দাও, কার পিছনে দৌড়াও? আমি আল্লাহ তোরে এত চমৎকার করে বানালাম, আমার আল্লাহর ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠার আন্দোলন না করে বরং আল্লাহর জমিন থেকে ইসলাম কোরআন আলেম নবীর আদর্শকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তোমরা আন্দোলন করেছো, পিস্তুল ধরেছো, মানুষের বুকে শাপলা চত্বরে পা চেপে পাখির মতো মানুষের বুকে তোমরা গুলি চালিয়েছো। এ বেটারা কথা বল না কেন? সত্য কথা বলতে কিসের ভয়? কোরআনের পাখিগুলোকে ধরে ধরে বছরের পর বছর তোমরা জেলখানার ভিতরে বন্দী করে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছ। আমাদের কলিজার টুকরা নন্দিত মুফাসসির সারা বিশ্বে যার আলোচনা রাতের বেলা অনেকেই না শুনলে ঘুম আসে না। শহীদ মরহুম মকবুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ হুজুর এরকম একজন ফেরেশতাতুল্য মানুষকে 13টা বছর মিথ্যা মামলায় জেলের ভিতরে বন্দী করে চিকিৎসার নামে ইনজেকশন দিয়া হত্যা করে শহীদ করে বিদায় করে দিয়েছো। এদেশের মানুষ তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লামা সাইদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তোমাদেরকে কোরআন প্রেমিক তাওহীদি জনতা ক্ষমা করবে না, করবে না, করবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আমার গোলামের আমি রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কেমন করে বানালাম একটু চিন্তা করে দেখো। ও মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, এই যে আল্লাহ পাক যে দুইটা হাত দিলেন আমার দিকে দেখুন, এদিকে দেখুন, এই যে দুটো হাত, আল্লাহ যদি ইচ্ছা করতো এই হাতের আঙ্গুল কয়টা? এই কথা বলেন কয়টা? আমার আল্লাহ যদি ইচ্ছে করতো, আপনি কত বড় মস্তান, 5টা আঙ্গুলকে যদি সমান করে বানিয়ে দিত আপনার মস্তানি শেষ। খাবার নাড়াচাড়া করতে পারতেন না, একটা কলম ধরে কাগজের উপরে সই করে বিধবার টিয়ারের টাকা রাস্তার রড সিমেন্ট কম্বল মেরে খেয়ে এক একটা ডাকাত পেট বানিয়েছে দুম্বার সাইজ। যদিও তাদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু কোরআনের সমাজ আগামীতে যদি প্রতিষ্ঠা হয়ে যায়, গোটা বাংলাদেশের মানুষের এখন একটাই আশা, তামান্না, আকাঙ্ক্ষা, সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, 5টা আঙ্গুলকে যদি আল্লাহ সমান করে দিত ক্ষমতা শেষ।
এরপরে আল্লাহ কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে কোনোদিন চিন্তাও করেন না। এই যে হাতের ভিতরে 5টা আঙ্গুল 5টার এই যে 5 জায়গায় গ্যাপ আছে না নাই? কথা বলুন প্লিজ চাচা, কথা বলেন, গ্যাপগুলো আছে না নাই? আল্লাহ যদি গ্যাপ না দিয়ে এরকম জয়েন করে দিত, একটু নিজের হাতটা জয়েন করে একটু চেষ্টা করেন তো মোবাইলটা ধরতে, কিয়ামত হবে এই মোবাইলটা তুলতে পারবেন না। কলমটাই তো আমি তুলতে পারি না, প্র্যাকটিক্যালে দেখেন। আল্লাহ হাসবেন না, আল্লাহু আকবার কবেন, চিল্লায় কো আল্লাহু আকবার। আমার আল্লাহ কি নিয়ামত দিয়েছে, আল্লাহর তো হাত দিয়ে, আল্লাহর তো পা দিয়ে, আল্লাহর জমিনের উপরে তুমি মানুষ আল্লাহর কোরআন ইসলাম আলেমদের বিরুদ্ধে রাজনীতি করো, স্লোগান দাও, মিছিল করো, মিটিং করো, অস্ত্র ধরো, মানুষের বুকের উপরে গুলি চালাও, তুমি মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তুমি 4 পাওয়ালা জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কত চমৎকার করে আমি তোমাকে বানালাম। একটু আয়নার সামনে দাঁড়াও, গ্লাসের সামনে দাঁড়াও, নিজের চেহারাটা এক নজরে দেখে রাখো। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে উত্তম একটা আকৃতি দিয়া, সুন্দর একটা স্ট্রাকচার দিয়া কি সুন্দর করে তোমাকে বানিয়েছি। একটু চিন্তা করে দেখো আমার দিন ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানালেন, আমার গোলামেরা আমি কত চমৎকার করে তোমাকে বানিয়েছি, চিন্তাও করো না। এত সুন্দর করে তোমাকে বানালাম, কেন বানালাম এই প্রশ্ন যদি তোমার মাথায় আসে, আমার দিকে দেখুন, একটু কান লাগান। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন? এই যে স্টেজটা আজ থেকে 3 দিন আগে কি এখানে ছিল? কথা বলেন না কেন? ছিল, আগামীকাল থাকবে। এটাকে এমনি এমনি বানানো হয়েছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? মাইক এখানে এমনি লাগানো হয় নাই, এই ক্যামেরা এখানে এমনি বসে নাই, এর যেমন একটা উদ্দেশ্য আছে। রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে এত সুন্দর করে তোমাদেরকে বানালাম, এই দুনিয়ায় এসে তোমার যা মন চায়, যার রাজনীতি করতে মন চায়, যেই বেটির পিছনে ফুটা নৌকার পক্ষে তুমি স্লোগান দাও, এই জন্য তো আমি তোমারে বানাই নাই, এই জন্য তো তোমারে বানাই নাই। কেন বানাইছে? কোরআনে কারীমকে জিজ্ঞেস করুন, আল্লাহ পাক কেন আমাকে এত চমৎকার করে বানালো? আল্লাহর কোরআন চমৎকার করে জবাব দিয়ে দিচ্ছেন। কোরআনে কারীম বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিন বানিয়েছি এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করবে। কার? আরো জোরে বলতে হবে, চিল্লায় বলা লাগবে, গোলামি করা লাগবে। কার? এই জন্যই আপনাকে আমাকে এত সুন্দর করে বানানো হয়েছে। অথচ দেখুন আমরা ফ্ল্যাট বানাচ্ছি, জমি কিনতেছি, ব্যবসা প্রতিষ্ঠান বড় করতেছি, চাকরি ছোট থেকে বড়টা নিচ্ছি, কিন্তু যে কারণে বানানো হয়েছে ওইটা আমরা করতেছি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর গোলামি দাসত্ব করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি আর দাসত্ব অবশ্যই করতে হবে। এই জন্যই আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে। আমি কোরআনে কারীমের সূরা ফাতিহার ছোট্ট একটা আয়াত কারিমা আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে একটা আয়াত, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, রমজান মাসের যারা ডিজিটাল নামাজি আছেন, বাংলাদেশে যত দলের যত নামাজি রয়েছে, যত প্রকারের নামাজি আছে, ভাইয়েরা মা বোনেরা, একটু মিলায় দেখেন তো প্রত্যেক রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহাটা আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাই, আল্লাহর নবী বলেন ওটা কোনো নামাজই নয়, তার মানে ওর নামাজ হয় নাই। লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আল্লাহু আকবার কর। এমন কোন নামাজই নাই যে এই আয়াতটা নামাজে পড়ে না, প্রত্যেক রাকাত নামাজে পড়ে। কান লাগান। অথচ কি বলি আমরা বুঝি না। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের প্রত্যেকটা দলের যত নামাজি আছে, যারা শুধু নামাজ পড়ে,
এই মানুষগুলো যদি কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে সূরা ফাতিহার 6666টি আয়াতের ভিতরে একটি মাত্র আয়াত বুঝে নামাজটা পড়ে, এটা যদি বুঝে নামাজে পড়তো, এটা বুঝে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা জীবনের প্রত্যেকটি অঙ্গনে যদি কোরআনের এই একটি মাত্র আয়াত আমরা সিডিং করতে পারতাম, বিশ্বাস করুন আমরা জালিমদের হাতে এত নির্যাতন হইতাম না। আরো জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করতেছেন যে কি আছে এর ভিতরে? ইয়্যাকা না'বুদু এর সরল বাংলা অর্থ হলো, যাই আল্লাহ আমরা তোমার গোলামি করি। গোলামি করি কার? এই শব্দটার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম সুন্দর করে তাফসীর নোট করেন। কিতাবুল বাইহাকির 2য় খণ্ড কামিল ক্লাসের যদি তাফসীর বিভাগের কোনো ছাত্র এখানে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনে কারিমের উপরে সর্বপ্রথম এমএ পাস করার তৌফিক দিয়েছেন। আমার উস্তাদ আমাদেরকে পড়িয়েছিল, আমরা পড়েছি বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন লেখাপড়া করেছি ঠিক সেই সময় আমাদেরকে এই আয়াতের তাফসীর যখন শেখানো হলো, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এর অর্থ কি? এর মূল অর্থ, যায় আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার সাথে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, এই পৃথিবীতে বাঁচবো যতদিন জীবনের সব জায়গায় শুধু তোমার গোলামি দাসত্ব করব, আর কাউকে মানব না। জোরে বলেন ঠিক কিনা? এর নামে ইয়্যাকা না'বুদু। কিন্তু আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদু, নামাজের বাইরে মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা লেনদেন, মিথ্যা কথা, তারপরে গীবত, সমালোচনা, ওজনে কম, খাদ্যে বেশি, মানুষের জমিনের আলচানা, 500-1000 টাকা ঘুষ পাইলেই ফেরেশতা তুল্য আলেমদের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে। বিগত দিনে কত নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছি আলেমদের বিরুদ্ধে টাটকা গিয়া কোর্টের ভিতরে মিথ্যা সাক্ষী দিয়েছে। আমার একটি মামলায় আমার এলাকার এক মুরব্বী, আমি হঠাৎ একদিন দেখি আমার একটা মামলায় মুরব্বী সাক্ষী, কিরে খালি টেয়ার চোখে একবার মুরব্বীকে দেখছি, মনে মনে কই তোর বেলাটার ফাটাবো, আজ হোক কাল হোক ইসলাম কায়েম হবেই হবে, ওয়াদা আল্লাহর। তোর মতো মুরব্বী বেলাটার ফাটাতে যা হয় হবে। এখন মুরব্বীকে খুঁজেই পাওয়া যায় না, মাত্র 5 তারিখের পর থেকে আমার বিরুদ্ধে আমার এলাকার মুরব্বী মানুষ দেখি একদিন কোর্টে গেছে সাক্ষী দিতে। এমন মামলার আসামি আমারে দিছে। আমার বাসা থেকে প্রায় 114 কিলো দূরে কোথায় যেন একটা রেল লাইন, ওই জানোয়ারেরা তুলছে, কুত্তায় কুত্তায় মারামারি করে, আর আমরা মৌলবীরা জেল খাটি। এ ভাই কথা কন না কেন? 115 কিলো দূরে কে কারা রেল লাইন তুললো, সেখানকার 3 নম্বর আসামি আমি আব্দুল রশিদ। গেছি তো ওয়াজ করবার টাঙ্গাইল। তাহলে শয়তান ওই কথা বিশ্বাস করে না। ওরা কি মানুষ? আর এমনি পারায় নাই। আমার দেশের 2-4টা টাকা আমরা দেখছি, চান্স পাইলেই একটা লেকচার খেলা হবে। আরে ভাই শরীর চলে না, কয় খেলা হবে। তো আসো, মাঠ তো পড়ে আছে, এই যে মাঠ, আসো। খেলা শুরু হওয়ার আগেই তুমি মাঠ এবং গ্যালারির বাইরে পালিয়ে গিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো মানচিত্রে পালিয়ে যাও, আজ হোক কাল হোক, দুনিয়ার যেখানেই লুকিয়ে থাকো, কোরআনের সমাজ এবং পার্লামেন্ট কায়েম হলে পৃথিবীর যে কোনো মানচিত্র থেকে কুকুরের মতো ছেঁচড়া এনে বাংলার ভূখণ্ডে তোদের বিচার করা হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? খালি কয় খেলা হবে, মাইন্ড করবেন না। আমার আল্লাহ কয় ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, খেলতে চাও? আমি আল্লাহ কিন্তু দারুণ খেলোয়াড়। কথা বলেন না কেন? আমি হুজুর মানে ডিজিটাল থেকে স্মার্ট কায়দায় একটু কথা বলতে পছন্দ করি। এখন যেহেতু উবাইদুল চাচা আমার স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিতে চেয়েছিল, আল্লাহ চিন্তা করে দেখলো কিরে এরা কোন রকম ডিজিটাল বানায়া একে সবগুলোর টাল করে দিল, শিক্ষা ব্যবস্থাটাকে একবারে নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিয়া সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগদের হাতে দিল কলম কাগজ খাতার পরিবর্তে বড় বড় অস্ত্র। 5 আগস্টের পরে তল্লাশি করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হল রুম থেকে তাদের পড়ার টেবিলে বই খাতা কলম পাওয়া যায় নাই, এই বড় বড় অস্ত্র। এই কথা কন না কেন? রড তরবারি এগুলো দেখেন নাই মিডিয়ায়? এখন কথা কন না কেন? ভয় লাগে? আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে আসছি? জামাতের পক্ষে বলতে আসছি? আমি আমার আল্লাহর কোরআন নবীর হাদিস বলতে গিয়া যা আসবে বলবো। আমার বাবার বিরুদ্ধে গেল আমি এইটুকুন ছাড় দেওয়া বক্তা নই।
ফুটা হয়ে যাবে এটা আমার দেখার টাইম নেই, কারণ আমি এখান থেকে বাড়ি যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। কখন আজরাইল আমাকে ধরবে, সুযোগ যখন পেয়েছি জীবন বাজি রেখে সত্য কথা আমি বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? তিনি ভাইয়েরা, রাজশাহীর মুসলমান কলিজার টুকরা যুবকেরা কান লাগান, খেলা হবে। আল্লাহ কয় খেলো। 90 মিনিটে ইমানদারেরা গোল দিতে পারে নাই। আল্লাহ কয় দুশ্চিন্তা করো না, এক্সট্রা আরো টাইম আছে না নাই? ফুটবল খেলা যারা বুঝেন দেখেন, আমি কিন্তু ক্লাস 9-10-এ যথেষ্ট ভালো ফুটবলার ছিলাম, স্ট্রাইকার ছিলাম। গোল দেওয়ার দারুণ সুযোগ সন্ধানী প্লেয়ার আমি আব্দুর রশিদ। বাংলাদেশের অনেক জেলাতে আমি খেলেছি। তো যে কথা বলছিলাম, 90 মিনিটে যদি খেলায় গোল না হয়, এক্সট্রা টাইম আছে না নাই? এক্সট্রা টাইমও আমরা গোল দিতে পারি নাই। আল্লাহ বলছে দুশ্চিন্তার কোনো কারণ নাই, পেনাল্টিটা আমি আল্লাহ মিস করব না। আমরা ইমানদারেরা 17 বছর রক্ত দিয়েছি, জেল কেটেছি, এমনও শীতের রাত, কোন শীতের রাত, গাছের রাত কাটিয়েছি, ধান ক্ষেতের ভিতরে রাত কাটিয়েছি, বাঁশঝাড়ের ভিতরে, মশার কামড়ের ভিতরে রাত কাটিয়েছি, শুধু তোমাদের নির্যাতনার যন্ত্রণায়। আল্লাহ কয় খেলা তো হবেই, খেলতে যখন চাও পেনাল্টিটা আমি আল্লাহ মিস করব না। আল্লাহ বলেছেন পেনাল্টিতে এমন কিক আল্লাহ মেরেছে, সাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার করে বলুন কথা কার? আরো জোরে বলেন কথা কার? ওই আল্লাহ বোধহয় নাই। ভাইয়ের আমার, নামাজের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, যতদিন এই দুনিয়ায় বাঁচবো জীবনের সব জায়গায় গোলামি আর দাসত্ব হবে কার? জোরে বলেন কার? এই মোবাইল ফোনে আল্লাহর গোলামি আছে। আপনি ফেসবুকটা চালু করে মমতাজ আপার, পরিমণি আপার আর ওই সেই আলতু ফালতু ব্রয়লার মুরগিদের এরকম করে চেহারা দেখবা। আল্লাহ এই জন্য চোখ দেয় নাই। ফালতু গান বাজনা শুনবা, আল্লাহ এই জন্য কানটা সেট করে দেয় নাই। কথা বলেন, এই কথা বলেন, মুখ থেকে হাত দেবেন, মুখে হাত দেওয়া, এটা তো হইলো যে খালাম্বার ওই দলের লোক। দুশ্চিন্তা, কিসের দুশ্চিন্তা? 16 বছর কষ্ট করেছি, এখন স্বাধীনতা 5 আগস্টের মাধ্যমে আল্লাহ এই বিজয়ের যে স্বাধীনতা দিয়েছে, চূড়ান্ত স্বাধীনতা এটি নয়, চূড়ান্ত স্বাধীনতা আসবে সেদিন আল্লাহর কোরআন হাতে নিয়ে তৌহিদি জনতা 14 কোটি মুসলমান গোটা বাংলাদেশ থেকে কোরআনকে পার্লামেন্টে পাঠিয়ে দিতে পারবো যেদিন, চূড়ান্ত বিজয় আসবে সেদিন। জোরে বলুন ঠিক কিনা? অনেকে এখানে করে বসেছেন, ঠোঁট দুইটাও নড়ায় না। আল্লাহ কয় তোরে চাইলে বোবা বানাই দিয়ে রাখবো আজীবন। তুই আমার কোরআনের মাহফিলে গিয়ে মুখ বন্ধ করে থাকিস, আজীবন মুখ বন্ধ করে টেপ লাগাই দেবো মুখ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, এইটা শুধু নামাজের ভিতরে বললে হবে না। এই মোবাইলটার ভিতরে আল্লাহর গোলামি আছে, দেখার ভিতরে আল্লাহর গোলামি আছে, শোনার ভিতরে আল্লাহর গোলামি আছে, চলার ভিতরে আল্লাহর গোলামি আছে। মন চাইলেই যে কোনো জায়গায় যাওয়া যাবে না। আল্লাহর দেওয়া হাত দিয়া যাত্রা গানের প্যান্ডেল, সিনেমা হলের টিকিট কেটে যাওয়া যাবে না। এই জন্য তো আল্লাহ হাত দেয় নাই। সব জায়গায় আল্লাহর গোলামি দাসত্ব করা লাগবে। এই পুরো স্ট্রাকচারটা দিয়া অত লম্বা করবো না, ওইদিকে যাবো। ভাইয়ের আমার, আল্লাহর গোলামি আর দাসত্ব করতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবীর কলিজার টুকরা যুবক সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? একটু কান লাগান, দেখবেন দিল গলে চোখ দিয়া পানি বেরিয়ে আসবে। একটু কান লাগান মা বোনের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার কলিজার টুকরা নবী যেই মসজিদের ইমাম ছিল, ওই মসজিদের মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। আমি যে কথা বলতে চাই, আল্লাহর গোলামি আর দাসত্ব কারে বলে? ওই গোলামি আর দাসত্ব করতে গেলে কেমন বিপদ আসে একটু খালি বিলাবেন। বিগত 16 বছরের সাথে গোলাপ ফুলের মতো আমার ওয়াজটা এবার মিলে যাবে। হযরত বেলাল ওই সময় গরিব, ঠিক ওই সময় একজন স্বৈরাচারী অবৈধ নেত্রী, দিনের ভোট রাতে বাক্স ভরায়া ক্ষমতায় ছিল ওই সময় একজন নেত্রী, তার নাম ছিল উমাইয়া। যদিও পৃথিবীতে এরকম মানুষ নাই।
রাজশাহীর মানুষ এত বোকা আগে জানতাম না। এত ডিমান্ডফুল একটা কথা বললাম, আওয়াজ পাইলাম না আজিজ ভাই, দেখছেন? এই কথা যদি সাতক্ষীরায় বলতাম মাটি সহ কাঁপত, আপনি তো জানেন। সেই জামানার এক অবৈধ নেত্রী, বিনা ভোটের নেত্রী, অথবা দিনের ভোট রাতে সিলমারিয়া নেত্রী, যদিও পৃথিবীতে এরকম মানুষ আর ছিল না। এই তো সেদিনে পালাই। আরে কথা কন না কেরে ভাই, খালি মিলাবে। নাম ছিল উমাইয়া। কিয়ামত পর্যন্ত যারা এই উমাইয়ার কায়দায় ভোট করবে, গদিতে বসবে, ওরা ডাইরেক্ট উমাইয়ার জারুর সন্তান। আসতে বলবেন কেন? চিল্লায় কথা বলুন, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এই উমাইয়া ছিল টাকাওয়ালা মানুষ, অবৈধ নেত্রী। মজার ব্যাপার, ওই সময় হযরতে বেলাল ছিল উমাইয়ার কেনা গোলাম। উমাইয়া বেলালকে টাকা দিয়ে কিনে নিছে, সম্পদ দিয়ে কিনে নিছে। আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি চাকর। কি বলেন আপনারা রাজশাহীতে? চাকর বলেন না? চাকরই বলেন, চাকর। যদিও হযরতে বেলালের সাথে এই শব্দটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়, একটু বেয়াদবি ভাব হয়, এই জন্য আমি এটা ব্যবহার করি না। হযরতে বেলাল উমাইয়ার কৃতদাস, কেনা গোলাম। কিন্তু মজার ব্যাপার, হযরতে বেলাল বুঝতে পেরে আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে নিয়েছে, গোপনে গোপনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, স্বৈরাচারী নেত্রী উমাইয়ার গোয়েন্দার লোকেরা এবার টের পেয়ে গেল। গোয়েন্দা, বাংলাদেশে গোয়েন্দার লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই সময় গোয়েন্দার লোক ছিল। এই গোয়েন্দার লোকেরা টের পেয়ে গেল, কিরে এই বেলাল দেখি মাঝে মাঝে ঠোঁট নাড়ায়, কি কয় বোঝা যায় না। একদিন হঠাৎ করে কান লাগায়া খুব গোপনে গোপনে শুনতেছে বেলাল কি করে। তাকায় দেখে সর্বনাশ, বেলাল তো জবানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক বিভিন্ন তাসবিহগুলো জিকির করতেছে। গোয়েন্দার লোকেরা এটা টের পেয়ে গেল, দৌড় মেরে চলে গেল। স্বৈরাচারী নেত্রী উমাইয়া তার কাছে গিয়ে বলছে, ম্যাডাম। গোয়েন্দার লোকেরা দৌড় মেরে গেছে উমাইয়ার কাছে, গিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, মনে হয় আপনি আর বেশি দিন গদিতে থাকতে পারবেন না। আপনার তো টার্গেট যেমন করেই হোক, ভোট হওয়া হোক আর চুরি করে হোক আর দিনের কাজ রাতে করেই হোক, যেমন করেই হোক, যেমন করেই হোক, আমরা যখন গদিতে বসেছি আপনার টার্গেট হলো যে আপনি আর গদি ছাড়বেন না 41-42 পর্যন্ত। কিরে ভাই, আপনার কথা বল না কেন? মিলবে মানে কি? ম্যাডাম মনে হয় বেশি দিন থাকতে পারবেন না। উমাইয়া কয়, কেন, কি হয়েছে? আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার পরে আপনার কেনা গোলাম বেলাল আপনার ফুটা নৌকার পিছনে স্লোগান দেয়, কথা কয় না। গোয়েন্দার লোকেরা বললো, ম্যাডাম বেশি দিন আর থাকতে পারবে না। উমাইয়া কয়, শোনো, যেমন করেই হোক ক্ষমতায় বসেছি, আমি থাকতে চাই। আমার থাকতে গিয়ে যারাই আমার বিরুদ্ধে যাবে মামলা লাগাও। এখন মিলছে? শুধু মামলা না, গুম করো, পিটায় আমারও। যারাই আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বন্ধু দেশ ভারতের বিরুদ্ধে যারাই কথা বলবে, আপনারের মতো বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে প্রকাশ্যে তোমরা পিটিয়ে মেরেছো, তোমরা মানুষ না, তোমরা জানোয়ার। থামো, আর স্লোগান দেওয়ার দরকার নেই, আমার কথা বললেই দেখছে না। উমাইয়া অর্ডার করতেছে, থাকতে চাই, প্রয়োজনে পাখির মতো মানুষ মারো। 5 মে শাপলা চত্বর মিলে গেল। ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, হক এবং সত্যের পক্ষে যখন মানুষ লড়াই করলো, খালাম্মার টার্গেট ছিল একটাই, থাকতে চাই, প্রয়োজনে গুলি চালাও। আমার উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। হযরত বেলাল আমার বাড়িতে থাকে, আমার খায়, আমার পরে আমাকে মানে না, এটা তো হবে না।
তাড়াতাড়ি প্রশাসনকে অর্ডার করলো, বেলালকে গ্রেফতার করো। আমার বন্ধুবান, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে বেলালকে ইসলাম কবুল করে কালিমা ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করবার কারণে হযরতে বেলালকে এবার প্রশাসন গ্রেফতার করলো। মরুভূমি এলাকা, গলায় রশি লাগালো, জমিনের ভিতরে উত্তপ্ত বালু, গরম বালুর ভিতরে হযরতে বেলালকে শোয়া দিল, পিঠের দিকে শোয়া দিল। আমি মক্কা মদিনায় সফর করেছি, মক্কার ভূখণ্ডে আমি দেখেছি জুতা স্যান্ডেল ছাড়া 10 সেকেন্ড কেউ দাঁড়িয়ে থাকলে ওর পায়ের চামড়াগুলো সাথে সাথে উঠে যাবে, খাপলা উঠে যাবে, গোশত উঠে আসবে, এত উত্তপ্ত থাকে ফলর বালু। হযরত বেলাল ইসলাম কবুল করার কারণে উমাইয়ার প্রশাসন গ্রেফতার করলো, গলায় রশি পরায়া জমিনের উপরে ছেঁচড়ায় নিয়ে গেল। উত্তপ্ত বালুর তাপে হযরতে বেলালের পিঠের চামড়া পুড়ে গেল, টপ টপ করে রক্ত পড়তেছে। মুসলমান কান লাগান। হযরতে বেলালকে ছেঁচড়ায় নিয়ে গেল, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল। বেলালকে বলল, বেলাল রে এখনো সময় আছে, কালিমা আল্লাহর নবী এবং আল্লাহকে বাদ দিয়া উমাইয়ার দলে রাজনীতি করো, তোমার চিকিৎসা করব, সব থেকে বাড়ি তোমাকে দামি বাড়ি বানায় দেওয়া হবে, গাড়ি লাগলে দেওয়া হবে, ফুর্তি করার জন্য নারী লাগলে দেওয়া হবে। এই সমস্ত কুপ্রস্তাব হযরতে বেলালকে দেওয়া হলো। আমার ভাইরা, হযরতে বেলাল সমস্ত কুপ্রস্তাব পায়ের ভিতরে বর্ষ করে দিয়ে বলল, ঈমান এনেছি, জীবন থাকবে যতক্ষণ, ঈমান ছাড়তে পারি না ততক্ষণ। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? বেলালের উত্তর শরীফ যুবকদের আইডল মাসুদ ভাই, দেলোয়ার ভাই, আমরা দেখেছি রিমান্ডে নিয়ে মামলার হাজিরা যখন দিতে নিয়ে যাইতো হুইল চেয়ারে বসায়া, কখনো কখনো পুলিশ কোলের উপরে নিয়ে আমার কলিজার টুকরা দেলোয়ার ভাই মাসুদ ভাইকে আমি দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন কি নির্যাতন তারা করেছে। মামুনুল হকের মতো একজন হক্কানি আলেম, আহা, তারে পঙ্গু বানায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই কায়দায়, একই সিস্টেমে, উমাইয়ার সিস্টেমে ওরাও কাজ করেছে, কিন্তু উমাইয়াও সফল হতে পারে নাই, তারাও পারে নাই। আল্লাহর কি খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। মন খারাপ করবেন না, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যে কোনো দলের লীগের ভাইয়েরা এখানে থাকেন, আপনার বিরুদ্ধে আমি বলছি তা না, আমি আপনার বিবেকে কথাটা বলতে চাই। একজন মুসলমানের সন্তান, একজন মানুষ হয়ে সামান্য একটা চেয়ার গদির কারণে, ক্ষমতার কারণে আরেকজন মানুষকে নির্যাতন করে বুকের উপরে গুলি চালায়া গুম করে হত্যা করা, এটা কোনো বিবেকবান মানুষ, ইমানদার মানুষের কাজ হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর সেই মানুষকে যারা সাপোর্ট করে তারা কত ভালো হতে পারে। দিন ভাইয়ের আমার, এই জন্য আপনাকে বলছি তওবা করুন, ফিরে আসুন। আজও কাল আল্লাহর কবরে যাওয়া লাগবে, ভুল পথে থাকা যাবে না। কোরআন বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোনো পথে মুসলমান চলতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত বেলালকে ইসলাম কবুল করার কারণে মরুভূমির বালুতে শোয়া দিয়া, গলায় রশি লাগায়া ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে, পিঠের চামড়া পুড়ে গিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, বুকের উপরে ধারালো বড় বড় পাথরগুলো চাপা দেওয়া হয়েছে। বেলালকে বলা হলো, বেলাল এখনো সময় আছে, ইসলাম যদি ছেড়ে দাও তোমার সব মাফ করে দিয়ে তোমার চিকিৎসা করা হবে। হযরতে বেলাল বলেন, জীবন থাকবে যতক্ষণ, ঈমান জানতে পারি না ততক্ষণ। এই কথা শোনার সাথে সাথে গোয়েন্দার লোকেরা দৌড় মেরে ডাইরেক্ট চলে গেছে আবার প্রধানমন্ত্রী উমাইয়ার কাছে, গিয়া বলে, ম্যাডাম সর্বনাশ, এত রিমান্ডে নিলাম, কই চুল পরিমাণ তো ইমান থেকে সরাতে পারলাম না। কথা কন, 13 বছর আমাদের কোরআনের পাখিকে রিমান্ডের, নির্যাতনের, রিমান্ড নামক স্টিম রুলার চালিয়ে এমন কোন কুপ্রস্তাব ছিল না, দেওয়া হয় নাই। বলা হয়েছে রাষ্ট্রপতি বানানো হবে, ঢাকার সব থেকে দামি বাড়িটা হবে আপনার, সব থেকে দামি গাড়িটা আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পাবেন, যা চাইবেন চাওয়ার আগে পেয়ে যাবেন। শুধু দুনিয়ায় কোরআনের সমাজ কায়েম করার আন্দোলনের কথা বন্ধ করেন। আল্লামা সাইদি সাহেব তাদের সমস্ত কুপ্রস্তাবকে জুতার নিচে রেখে ভস্ম করে দিয়ে শহীদি তামান্না বুকে নিয়ে 13 বছর কারারুদ্র থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন না। এই হলো বেলালের উত্তর। এই পথে আমাদেরকে হাঁটতে হবে। প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, গোয়েন্দার লোকেরা দৌড় মেরে চলে গেল। বেলাল
এতটুকু ইমান থেকে সরে গেল না। গোয়েন্দার লোকেরা গিয়ে ম্যাডামকে বলে, ম্যাডাম সর্বনাশ, এত নির্যাতনের স্টিম নোড়ার চালালাম কিন্তু বেলালকে চুল পরিমাণ নড়াতে পারলাম না। উমাইয়ার মেজাজ খারাপ। তাই নাকি? চলো তো এবার আমি নিজে যাবো। উমাইয়া আবার নিজে চলে গেছে, নিজে চলে আসছে। এসে হযরতে বেলাল রক্তাক্ত অবস্থায়, দেহটা জমিনের উপরে পড়ে আছে, বুকের উপরে পাথর। উমাইয়া এসে বুকের উপর থেকে পাথরগুলো নামালে, নরম নরম সুরে কি সুন্দর সুললিত কণ্ঠে বলে, বেলাল রে, ও বেলাল। মানে দেখবেন বদমাইশ লোকের কিন্তু মিষ্টি মিষ্টি কথা আমি বহুত দেখছি, টিভি খুললেই দেখি এত সুন্দর করে কথা কয়, মনে হয় জান্নাত থেকে কে বলে আসছে। আর সকাল হয়ে দেখি দুইটা আলেম বন্ধু, আমার বাড়িতে পুলিশ। কি রে? সন্ধ্যায় টিভিতে দেখলাম আল্লাহর ওলি মাথায় পট্টি দিয়া কি চমৎকার করে বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ মিস করি না, মার হবা। বাপ রে বাপ, তসবি আমারটা কই গেল? তসবি ছাড়া আমি থাকি না। এই দেখেন আমি দেখাচ্ছি, আমারও তো আছে, মদিনা থেকে আনছি। কি আল্লাহর ওলি গো। আর সকাল হয়ে শুনি আমার ভাইয়ের বাড়িতে পুলিশ, অমুকে মামলা, তমুকে ফাঁসির রায় হয়েছে। তখন এই ধরে নিছি যে উমাইয়ার জীবনী বোধহয় জানে। কথা কন ঠিক কিনা? দিন ভাইয়ের আমার কলেজের টুকরা মুসলমান বাপ জানেরা, সম্মানিত মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে উমাইয়া এসে পাশে দাঁড়িয়ে বলছে, বেলাল রে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, তুমি আমার কেনা গোলাম, আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থাকো। তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনছো, আল্লাহর প্রতি ঈমান আনছো, আমার প্রতি আর আমার উপরে আর স্লোগান দেও না। হযরত বেলাল বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, এতে আমার মান সম্মান চলে যাক, এখনো সময় আছে। যা অত্যাচার হয়েছে এখনো কিচ্ছু হয় নাই। এই যে দেখো কত প্রশাসন নিয়ে আসছি, এবার কি পরিমাণ নির্যাতন হতে পারে বুঝতেই পারতেছো রে বেলাল, এখনো সময় আছে। আল্লাহ এবং নবী ইসলাম ছেড়ে দিয়ে আমার কথা মেনে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই উপস্থাপটা উমাইয়া স্বৈরাচারী নেত্রী এবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, হযরতে বেলাল এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল তার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটা সূরা তেলাওয়াত করেছেন। এবার আমার সাথে পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হযরত বেলাল একবার না দুইবার না উমাইয়া এবং তার সমস্ত প্রশাসনের সামনে রক্তাক্ত বেলাল কোরআনে কারিমের সূরা ইখলাস 3 বার তেলাওয়াত যখন করলেন, উমাইয়ার মেজাজ খারাপ। কি রে, আমি আসলাম ঈমান থেকে দূরে সরাতে, আর সে আমারে কোরআন শোনায়, মেজাজ খারাপ হয়ে গিয়েছে উমাইয়ার। দৌড় দিয়া শরীরের পিঠ থেকে টপ টপ করে রক্ত পড়ে। হযরত বেলাল আর কথা বলতে পারে না, জবানটা নষ্ট হয়ে গেল। উমাইয়া ডাক দিয়া বলে, ওরে বেলাল, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর নামের জিকির করো, আল্লাহর কোরআন একটু আগে তেলাওয়াত করলা, তোমার নবীর উপরে দরুদ পড়ো, বাবলা কাটা দিয়া তোমার ওই জবানটাই তো এফর উপর করে দিলাম, নষ্ট করে দিলাম। এখন তুমি কি দিয়া তোমার আল্লাহর নামের জিকির করবা? উমাইয়া যখন এই কথা বলছিল, হযরত বেলালের পুরো শরীর রক্তে লাল লাল হয়ে গিয়েছে। দুর্বল চেহারা, জমিনের উপরে সব গলায় রশি বাঁধা। হযরত বেলাল টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে কাদা কাদা কণ্ঠে উমাইয়ার সামনে ডান হাতের শাহাদাত আঙ্গুল আল্লাহর দিকে ইশারা করে, আল্লাহর দিকে ইশারা করে হযরত বেলাল এরকম করে উপরে দেখায় উমাইয়ারে বলে, ওরে উমাইয়া, ওরে উমাইয়া, ওই যে উপরে আল্লাহ, আল্লাহর নাম আমি কলিজায় অঙ্কন করেছি, নবীর নাম আমি করে লিখেছি। তুমি আমার হাত দুইটা কেটে দিতে পারো, জবান কেটে দিতে পারো, চোখ উপরে ফেলতে পারো, পা শরীর থেকে আলাদা করে দিতে পারো, আমার এই বডিটাকে টুকরো টুকরো করতে পারো, আমার দেহের ভিতরে প্রাণ থাকবে যতক্ষণ আমি বেলাল আল্লাহ এবং নবীর নাম কলিজায় যেভাবে অঙ্কন করেছি এটা কোনোদিন মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এর নাম ঈমান, এর নামে ইয়াকা নাবুদু, আল্লাহর গোলামি, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। চুল পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে, আর আমরা 500 টাকা পাইলেই নিমিষের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি
তিনি একদিন রাসূলুল্লাহর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। বলুন তো, বিবাহ হওয়ার পরে আজ পর্যন্ত আমি স্ত্রী হয়ে আপনি আমার স্বামী, আপনার কাছে কোনো কিছু দাবি করছি, কোনো কিছু চাইছি? যারা বিয়ে করছেন বলুন। ভাবি সাহেবা চায় না? মাঝে মধ্যে বলে, ওগো এবছর কামাই রোজগার যদি ভালো হয় তো এরকম ওই এর থেকে ভালো একটা আংটি বানাই দেবা। তার কথা বলেন না কেন? রাজশাহীতে এবার নতুন মডেলের কিছু 3 পিস বেরোইছে, ওগো আমার একটু কিন্তু দিতে হবে। আপনারা কথা না বললে বাদ দেন, তাহলে কথা বলেন, আছে না নাই? মুরব্বী বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছে। দাদা, ধরুন আমার দাদার বয়স, বাজারে যাচ্ছে ব্যাগ নিয়ে, পিছন দিক থেকে দাদি ডাক দেয়, ওগো ওগো, আছে না এরকম? আগের যুগের মুরব্বী, ওগো, স্বামীক ডাকে ওগো। মুরব্বী ওখান থেকে চিল্লায়, কি হয়েছে জরিনের মা? একটু আসার সময় আমার জন্য না একটু গুড়ের জিলাপি, 2টা পেঁয়াজ আনিও তো। কি ভালোবাসা! আপনি হাসেন, কি ভালোবাসা! এটা তো স্বামী স্ত্রীর মহব্বত। কি স্ত্রী চায় কি না? যে স্ত্রী স্বামীর কাছে চায় না, বর্তমান যুগে বোঝা যায় ওই স্ত্রী স্বামীকে মহব্বত করে না, কারণ ওর চাওয়ার অন্য কোনো পার্টি আছে। কথা কয় না রে? ওই জায়গায় চায়, আপনার তো না চায়। কলেজের টুকরা মুসলমান, কথা লম্বা করবে না। মা বোনেরা, একটা মা বোন যাবেন না, কান লাগা মনোযোগ দেন। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আর আমি যেদিন বিবাহ হয়ে গেল আজ পর্যন্ত যতদিন ঘর সংসার করলাম, বলুন তো দেখি কোনোদিন স্ত্রী হয়ে আপনার কাছে কিছু চাইছি নাকি? আল্লাহ নবী ভালো করেই জানে আমার স্ত্রী কোনোদিন কিচ্ছু দাবি করে নাই। নবীজি একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা রে, ওরে খাদিজা, তোমার এমন প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তুমি খাদিজা আজকে আমার কাছে কিছু চাইবা, আমি তোমার স্বামী বিশ্ব নবী তোমাকে ওয়াদা করলাম স্ত্রী হিসাবে, আজকে আমার কাছে যা চাইবা আমি স্বামী হিসেবে তোমাকে তাই দিয়া দিব, ওয়াদা করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে 3টা জিনিস চাইবো। নাম্বার 1, ওগো নবীজি, আপনার আগে যদি আমি খাদিজা আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাই, আমার 1 নম্বরের দাবি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার শরীরের কাফনের কাফনটা পরাইয়া দিবেন। আম্মা জান খাদিজা যখন এই কথা বলছে, আল্লাহ নবীর 2 চোখের কোনায় পানি, ডাক দিয়ে বলছে, খাদিজা রে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, মনে করলাম আমার বিবি আজকে আমার কাছে নাকের ফুলে চায়, হাতের আংটি চায় নাকি চুড়ি চায় নাকি গলার হার চায়, কি চাইবে? কিন্তু রে খাদিজা, কি চাইলা তুমি? ডাক দিয়ে বললো, খাদিজা রে, কিছুই বুঝতে পারলাম না। 1 নম্বরের তোমার চাওয়া, আমার জুব্বা দিয়া তোমার কাপড়ের কাফন কেন পরাতে হবে? আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজা আপনার স্ত্রী, ঠিক আছে, কিন্তু জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তেমন কোনো আমল করতে পারি নাই। আমার ইন্তেকালের পরে ওই কবরের ভিতরে আমার নিথর দেহটা পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, না জানি কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। ওগো নবীজি, আমি মনে মনে চিন্তা করলাম, আপনি জান্নাতি নবী, আপনার জান্নাতি শরীরের একটা পোশাক যদি আমি খাদিজার লাশের গায়ে থাকে, হয়তো কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা আপনার জুব্বাটা দেখে আমি খাদিজার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমার যদি মৌত হয় আপনার আগে, তাহলে আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাফন পরাবেন। দিনে ভাইয়ের আমার, নবীজির 2 চোখের পানি গাল বেবে দাড়ির উপরে পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, 2 নম্বর তোমার কি দাবি একটু বলো তো শুনি। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরের দাবি, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার ওই কবরটা যখন খনন হয়ে যাবে, কবরটা যখন রেডি হয়ে যাবে, আপনি আমার লাশ কবরে রাখার আগে আপনি বিশ্ব নবী একবার আমার কবরের ভিতরে আগে গিয়া নামবেন, আমার ওই কবরের মাটিতে জান্নাতি শরীর দিয়া একটু ঘোরাঘুরি মারবেন।
আল্লাহর নবী কাঁদতেছেন আর বলছে খাদিজা রে তোমার কবরে আমাকে নামতে হবে কেন, মাটিতে গড়াগড়ি দিতে হবে কেন? আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই কবরের মাটি আমাকে চাপ দিবে, সাপ বিচ্ছুর কবর। ইয়া রাসূলুল্লাহ যদি আমল খারাপ হয় কবরের ভিতরে জাহান্নামের আগুন। ওগো নবীজি আপনি নবী যদি ওই জান্নাতের চেহারা মোবারক দিয়ে আমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিতে পারেন, আপনার চেহারা যদি কবরের মাটিতে একটু লেগে যায়, আমার লাশটা যখন রাখবেন হয়তো আপনার শরীর জান্নাতি শরীরটা কবরের মাটিতে লাগার কারণে ওই কবরের মাটি আমি খাদিজার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ কথা দেন আপনি আমার লাশ কবরে রাখার আগে আপনি একটু আমার কবরে গড়াগড়ি দিবেন। নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, ডাক দিয়ে বললেন ওরে খাদিজা 3 নম্বর দাবিটা কি? আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার লাশ কবরে রাখবেন, মাটি দেওয়া হয়ে যাবে, দোয়া করবে, সমস্ত সাহাবারা চলে যাবে, কিন্তু আপনি নবী আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার এই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা 3টা প্রশ্ন আমাকে করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, অথবা একটা ছবি দেখানো হবে মান হাজারা জুলুন, এই ব্যক্তিকে 3টা প্রশ্ন আমাকে করবে। ইয়া রাসূলুল্লাহ আমি কবরের মাটিতে শুয়ে থাকবো, আল্লাহর ফেরেশতা আমাকে 3টা প্রশ্ন করবে, আর আপনি আমার স্বামী আমার কবরের উপরে দাঁড়িয়ে থেকে আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলছেন ওরে খাদিজা কেন আমাকে দিতে হবে? আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি কম বেশি করি, আমি তো তেমন ভালো আমল করতে পারি নাই, আমি খাদিজা ফেরেশতাদের 3টা প্রশ্নের উত্তর দিয়া একটা দিতে গিয়ে যদি আমার একটু কম বেশি হয়ে যায়, একটু ভুল হয়ে যায়, আল্লাহর মাটির কবরটা জাহান্নামের কবরে পরিণত হবে, সাপ বিচ্ছুর কবরে পরিণত হবে। ইয়া রাসূলুল্লাহ আমি কবরে শুয়ে থাকবো আর আপনি উত্তর দিবেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে অস্থির, ডাক দিয়া বলছেন খাদিজা রে কি ভুলটা আমি করলাম, আগেই তোমার কাছে ওয়াদা করলাম যা চাইবে আজকে তাই দিব, কিন্তু রে খাদিজা ওয়াদা ভঙ্গ করতে হচ্ছে আমি নবীকে। তোমার 3টা দাবির ভিতরে 2টা দাবি পূরণ করতে পারবো, আমার জুব্বা দিয়া কাফনের কাফন পরাতে পারবো, কবরের মাটিতে গড়াগড়ি মারতে পারবো, কিন্তু তোমার কবরে আল্লাহর ফেরেশতার প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে, আমি নবী দিতে পারবো না। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর কোন মানুষ দেয় নাই, না যারটা তাকেই দেওয়া লাগবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছে খাদিজা রে 3 নম্বর দাবিটা পূরণ করতে পারলাম না। এই কথা বলার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন। নবীজিও কাঁদে, আম্মা জান খাদিজাও কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে খাদিজা মাথাটা উঁচু করো আর কেঁদো না, সব সহ্য করতে পারি, তুমি খাদিজা যখন কাঁদো আমি নবী আমার বুকটা যেন ভেঙে খান খান হয়ে যায়, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ 3য় নম্বর দাবিটা আপনি পূরণের ওয়াদা করবেন না, কাঁদতে কাঁদতে যদি আমি খাদিজা চোখের পানিও শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমার হায়াত দেয়, সিজদা থেকে আর কোনোদিন আমি খাদিজা মাথা উঠাবো না, আমি ওই গহীন কবরের চিন্তায় আর কোনোদিন মাথা উঠাবো না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, আম্মা জান খাদিজা কান্দে, নবীজি কান্দে, দুইজনে কান্নার কারণে আল্লাহর আকাশ বাতাস গাছপালা তরুলতা যেন থমথমে একটা পরিবেশ। আল্লাহ তারা জিবরাইলকে ডাক দিয়ে বলেন ওরে জিবরাইল, ওরে জিবরাইল আর এক মুহূর্ত দেরি করবি না, দৌড়াও দৌড়াও, ওরে জিবরাইল আমি সব সহ্য করতে পারি, আজ আমার নবী আমার নবীর প্রিয়তমা স্ত্রীর চোখের পানি আমি আল্লাহর কাছে আজকে বড্ড খারাপ লাগে, আমার সহ্য হয় না, জিবরাইল দৌড়াও। ও জিবরাইল আমার নবীর কানে কানে মেসেজটা দিয়ে যাও, নবীজির চোখের পানি আর তার স্ত্রী খাদিজার চোখের পানি আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গিয়েছে, ওই খাদিজা কবরের মাটিতে পড়ে থাকবে, ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, নবীকে জানায় দেন আমার নবী 3টা প্রশ্নের উত্তর কবরের উপর থেকে দিয়ে দেবে, আর আমার নবীকে সাহায্য করব আমি আল্লাহ নিজেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু চিল্লা আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু চিন্তা করুন কোথায় আম্মা জান খাদিজা,
কোথায় আম্মা জান খাদিজা? রাসূলুল্লাহর স্ত্রী, যাকে সম্মান করে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে সালাম দিয়েছেন, সেই আম্মা জান খাদিজা যদি কবর নিয়েই চিন্তা করে, মৃত্যু নিয়েই চিন্তা করে, তাহলে আপনার আমার কি ভাবা দরকার? একটু চিন্তা করুন, বিবেক কাটান। ও মা বোন, খালি তো কসমেটিক, আর এখন তো আগে দেখছি স্কিন টাইট পায়জামা পরতো। কথা কন, রাজশাহীতে আছে কিনা জানি না, গোটা দেশ ঘুরে দেখেছি, চকরিয়া, কক্সবাজার, সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম, আমাকে আল্লাহ তাআলা গোটা দেশ ঘুরিয়েছে আলহামদুলিল্লাহ। দেশের বাইরেও সফর হয়েছে কোরআনের জন্য। দেখেছি মুসলমানের সন্তান আগে স্কিন টাইট প্যান্ট পরতো, পায়জামা, মহিলারা, যেগুলো পুরুষরাও পরতে ভয় পায়, লজ্জা পায়। জোরে কোন ঠিক কিনা? তবে এখন আলহামদুলিল্লাহ কোরআনের তাফসীর, ওয়াজ মাহফিল, বিভিন্ন প্রোগ্রামগুলো, ইসলামিক প্রোগ্রামগুলো বেড়ে যাওয়ার কারণে মা বোনেরা স্কিন টাইট বাদ দিছে। কিন্তু আমাদের মুসলমানদের কপালে আরো কোরআন লাগছে, স্কিন টাইট বাদ দিয়া এখন এমন পায়জামা পরে, মাও পরে, বেটিয়ে পরে, একটা পায়জামার একটা পায়ের লুজ নাই, দেখেন ধান রাখা ডুলি ডুলি। এগুলো যুবক কিরে হলো? কথা কও না কে যুবক ভাই, ঠিক কিনা? ডুলি ডুলি ডোল, ধান রাখা কি বলে? ধান রাখা যেগুলো ঘরের ভিতরে ওই যে বাঁশ দিয়ে তৈরি করা, আমরা মাসা বলি, গোলা গোলা গোলা। আচ্ছা, এটা তো আমি আগে বুঝিনি, রাজশাহীতে বলে গোলা, আমরা আমাদের এলাকায় বলি, রংপুরের ভাষায় বলি ডুলি। আচ্ছা, যাই হোক, দেখুন তো মিলাম তো, মায়ও পড়ছে, বেটিও পড়ছে, একটা পায়জামা একটা পায়ের লুজ, এমন কথা কয় না রে। মায়ও পরে, বেটিও পরে, রাস্তা দিয়ে যখন যায়, এক বল্টু আর এক বল্টু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কয়, দোস্ত রে, এই রাজশাহী 4 মিনিট দাঁড়া দিতে মহান গেল রে। কথা কয় না যুবক? নাউযুবিল্লাহি মিন জালিক। একই মুসলমানের সন্তানের পোশাক। আপনি কেমন বাপ? আপনার টাকায় আপনার মেয়ে ফালতু পোশাক পরে, এই মেয়েটা বাইরের পুরুষকে চেহারা দেখায়, আর আপনি বাপ মসজিদ থেকে বের হন না, টাম টোপলা গোটায়া, ঘাড়ের উপরে বস্তা নিয়া 300 কিলো দূরে গিয়া মানুষকে কঞ্জস্ত করে বুঝবে নামাজটা পড়ব। আর এদিকে বেটি, এক না বেটি রন্না দেওয়ার কথা রংপুর, রন্না দেয় ফরিদপুর। কথা কন না কেন? আমার মাথা গরম করবেন না, কথা সত্য হলে আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমানের বেটি হাজী সাহেব 2 বার উমরা করছে, একবার হজ করি ত্রিপল হাজি, তার এক না বেটা অ্যাপাচি গাড়ি আর পালসার ছাড়া বোঝে না ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল। আর উনি ফেরত গিয়ে কয়, দোস্ত মেরে বুঝুর্গ, নামাজটা পড়ো গো। তোর বেটা নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, বেটি নামাজ পড়ে না। কুম ফুসিকুম ওয়া আলাইকুম না। আল্লাহ বলছে নিজে বাঁচো, আহলে বাইত, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধবকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে ওই অতি যান। বুঝেন নাই? বুঝেন নাই? নিজের ঘর ঠিক নাই, উনি 400 কিলো দূরে গিয়ে মানুষকে নামাজের দেওয়া। অনেকের মুখ এবার কালো হয়ে যাবে, সত্য কথা বললে তো মুখ কালো হওয়ারই কথা। আমি ওর বিরোধিতা করছি তা না, আগে ঘরটা ঠিক করুন। ম্যাক্সিমাম আমি দেখেছি, আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, রেকর্ড হচ্ছে মিডিয়াতে, আমার এলাকায় এরকম আল্লাহওয়ালা আছে। একটা বেটা আমি চিনি, নামটা বললাম না, মিডিয়াতে যাবে। আমার এলাকায় কয়েকটার নাম বলতে পারবো, বছরে কয়েক মাস বাইরে কাটায়, টামটুপলা নিয়ে যান আপনি, অসুবিধা নেই। এক না বেটা একজনের আছে, 2 বার হজ করছে। বিশ্বাস করুন, কোরআন হাতে নিয়ে বলছি, এর থেকে দামি বিশ্বস্ত জিনিস তো আর নাই। একটা বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মোষ রাখছে একেবারে হাইব্রিড, দাড়ি তো নাই। আর বেটি কয়টা করে স্বামী, ওর হুঁশ নাই। বিশ্বাস করেন, এই জন্য আমার কষ্ট হয়, বুকটা ফাটে, যে উনি যখন বাইরে যায়, বেটা বেটি আরো লাকি চান্স পেয়ে যায়। আব্বা নাই ঠেকায় কি, ওগো চলে আসো, হ্যালো কোথায় তুমি, আব্বা গেছে, চলে আসো, কথা হবে। কথা কই না, কথা কই না। এর নাম ইসলামের দাওয়াত না? ভণ্ডামি, ভণ্ডামি, ফাটাবে আল্লাহর ফেরেশতা। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। সম্মানিত ভাইরা, ওদিকে আর যাবো না। মা বোনেরা আমল করবেন, নামাজ পড়বেন। আল্লাহর পৃথিবীতে সর্বশেষ কথা, আল্লাহর এই কোরআন ছাড়া আমরা কিছু বুঝি না। কোরআন আমার হার্ট, একজন মানুষ যেমন হার্ট ছাড়া বাঁচে না, একজন মুসলমান কোরআন ছাড়া বাঁচে না। সব মেনে নিতে পারি, সব সহ্য করতে পারি, কোরআন, ইসলাম, নবীর অবমাননা বাংলার ভূখণ্ডে কোন নাস্তিক, মুরতাদ, রামার পাপ যদি আমার নবীকে নিয়ে
নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, আলেমদেরকে নিয়ে বাজে কটূক্তি করে জীবন দিব, রক্ত দিব। আমরা রংপুরের মুসলমান বুক পেতে দিয়ে আবু সাইদ বন্দুকের গুলি বুকে পেতে নিয়েছি, রক্ত দিয়ে, জীবন দিয়ে বাতিল স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করে ছেড়েছি। আমি সেই রংপুরের সন্তান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। প্রয়োজনে আবু সাইদের মতো আর একবার রক্ত আর জীবন দেওয়ার প্রয়োজন যদি আসে, ইসলামের জন্য, কোরআনের জন্য, এক সাগর না, নিজের বুকের সবটুকুন রক্ত যদি দেওয়া লাগে, জীবন যদি দেওয়া লাগে কোরআনের জন্য, কারা কারা দিবেন? আর একবার কষ্ট করে হাত তুলে আল্লাহকে দেখান। একটু চা দিয়েন, একটু চা দিয়েন। একটু ফিক্সার নেই, ফিক্সার নেই। আলহামদুলিল্লাহ, আমার একটা লোক উঠবে না। সম্মানিত ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরার কথাই বলছিলাম, কোথায় নবীদের স্ত্রী আর কোথায় আমি আপনি। এখানে মা মারা গেছে কার কার? একটু হাত তোলেন তো। মা নাই, মা মারা গেছে কার কার? মা মারা গেছে কার কার? একটু টান টান করেন না, শরম করে কেন? আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। আব্বা মারা গেছে কার? হাত তোলেন তারা। আল্লাহু আকবার। এই ভিডিও ম্যান দেখো, আজকের মাহফিলে এত এতিম। আল্লাহ, অনেকের আব্বাও নাই, মাও নাই, এরকম থাকলে তারাও হাত তোলেন তো দেখি। সবাই একটু হাত টান টান করেন। আল্লাহ, এই যে দুনিয়ার ক্যামেরায় ভিডিও হচ্ছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলছে আমি ওই স্পেশাল সিসি ক্যামেরার ভিতরে হাতগুলো রেকর্ড করে নিলাম। কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ দিয়ে জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বলে কোন ভাই, আছে না নাই? মা বাপ কেমনে আছে কবরে জানি না। জনম দুঃখী মা অন্ধকার কবরের মাটিতে পড়ে আছে। প্রিয় আব্বাজান, প্রিয় আব্বাজান অন্ধকার কবরের মাটিতে পড়ে আছে, কেমন আছে জানি না। এই যে আমার প্রিয় ভাই, প্রিয় মানুষটা, দেশ কাঁপানো একজন বক্তা, আল্লাহ কণ্ঠ দিয়েছে। তেলাওয়াত যখন করে, প্রত্যেকটা তেলাওয়াতের সুর যেন কলিজায় গিয়া আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমার লালমনির হাট, আমার বাসা একবারে থানার সাথে পাশেই হলো সমাজ কল্যাণ মন্ত্রীর বাড়ি। তার আপন ছোট ভাই ছিল উপজেলা চেয়ারম্যান, তার ছেলে উপজেলা চেয়ারম্যান এবছর, কিন্তু আল্লাহর রহমতে আর খুঁজে পাওয়া যায় না। বর্তমান আল্লাহর রহমতে আর নাই। এক এলাকায় গজব সাপ, ঠিক মতো বাসায় থাকতে পারতাম না, সব সহ্য করতে পারতো ওরা, শুধু মলবি ঠেকাও। বিগত দিনের জালিমদের একটাই টার্গেট ছিল, চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মোস্তান টেন্ডারবাজ ইয়াবাকর তাসারু জুয়ারু মদারু মোস্তান জামার বোতাম খুলে ঘুরে বেড়াতো। সমস্যা ছিল না, ওদের একটাই চিন্তাই ছিল আজীবন থাকতে চাইলে মলবি ঠেকা। আরে ভাই কথা কর না কেন? আল্লাহ কয় কাম হবে না, আজ হোক কাল হোক এই মলবি দিয়াই আমি কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠা করব, তোদেরকে খুঁজে পাওয়া যাবে না।